তিন বছর ধরে বাঁকুড়ার রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডিসপেন্সারির হাল খুবই খারাপ। অভিযোগ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে প্রতিদিনের মতো মঙ্গলবারও ঝুঁকি নিয়েই চলছিল রোগী দেখা। রোগীর ভিড়ও যথেষ্ট। এ সময় আচমকায় ভেঙে পড়ল ডিসপেন্সারির ফলস সিলিংয়ের একাংশ। সিলিং ভেঙে আহত হলেন কর্মরত এক ফার্মাসিস্ট। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও ডিসপেন্সারিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। আমাদের এই ডিসপেন্সারিটাই 2-3 বছর যাবত এইভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ও বৃষ্টি পড়লে ওপর থেকে বৃষ্টি পড়ে এই চাইগুলো খুলে একটা একটা করে খুলে পড়ে, আবার ঝড় দিলেও এগুলাতে নোংরা টোংরা সব উপর থেকে আমাদের গায়ের উপর এবং ওষুধের উপর পড়ে এবং ওষুধ নষ্ট হয়। আমাদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে অত্যন্ত বেহাল। ন্যাশনাল হেলথ মিশনের টাকা সমস্ত বরবাদ করছে, আর রাজ্যের অর্থ ভাণ্ডারে এত ঘাটতি যে কোনো ডাক্তার নার্স নিয়োগ তো দূরের কথা। ওই বাড়িটি রিপেয়ার না করে নতুন একটি গৃহ নির্মাণের এস্টিমেট বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন ঘোষণা হওয়ার কারণে হয়তো কাজটা আরম্ভ করতে বিলম্ব হচ্ছে। প্রতিদিনই বহু মানুষ ভিড় করেন রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঝুঁকি নিয়েই তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন লাইনে। স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার জন্য শাসক দল নির্বাচনকে ঢাল করলেও তা মানতে নারাজ মানুষ। বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট, NKTV বাংলা।